নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব। দুই দিকে দুইটা চুলা জ্বালিয়ে দিলাম, কড়াইও দুইটা বসিয়ে দিলাম। আর এর ফাঁকে দেখিয়ে নেই কী কী হবে। সকালের জন্য এই সবজিটা হবে আলু সিদ্ধ আলু আর কি, আর সাথে সবজি থাকবে, একটা ভাজির মতো হবে। আর দুপুরের জন্য এই সবজিগুলা সবে কাটা আছে, পটল, তারপরে গাজর, সিম, কাঁকরোল, আলু সবে কাটা আছে। এটা হবে এই যে কাসকি মাছ দিয়ে। কাসকি মাছগুলো এখনও কাটা হয় নাই, কাটবো। তবে প্রথমে আমি সবজিগুলো দুই দিকে বসিয়ে দিই। সবজিগুলোর অনেকটা টাইম লাগবে, তো ওই জন্য সবজিগুলো আগে বসিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে দুই কড়াইতে আমি পেঁয়াজটা দিয়ে দিই, তারপরে এটা তো দিয়ে দিই পেঁয়াজটা। এদিকে একটু বেশি পড়বে, কারণ কাঁচা মাছ দিয়ে রান্না করবো, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিবে কাঁচা লঙ্কা, দুদিকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝাল কম খাই, তাই একটু কমাই দিচ্ছি। দুই দিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে, এদিকে একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এই সবজিগুলো দিয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এবার সবগুলো সবজি একসাথে সবজিগুলো কিন্তু ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে আসছি। আজকে কিন্তু আমি একটা একটা তরকারি দেখাচ্ছি না বন্ধুরা, একসাথে দুটো তরকারি দেখাচ্ছি। এখানে বন্ধুরা আলুর সাথে হলুদ, নুন, তারপরে একটু চিনি একসাথে দিয়ে দিলাম। তারপরে এরা নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। এটা ভাজির মতো হবে আর কি, রুটির জন্য। আর এদিকে আমি এই যে নুন, হলুদ, লঙ্কা, চিনি একসাথে দিয়ে দিলাম। এটা নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো। এই সবজিটার সাথে একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে এগুলোর থেকে জল বের হয়ে মজে যাবে। তখনই আমি ময়লা মাছগুলো কেটে নিয়ে আসবো। এই সবজিটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি বলবো যে শুভ সকাল, কারণ এই তরকারিটা সকালবেলার জল খাবারের জন্য আর কি। তো শুভ সকাল বন্ধুরা। ময়লা মাছগুলো আমি হাত দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি। এদিকে তরকারিটা হচ্ছে, আর এখন কড়াইটা বসিয়ে দিব, তেল বসিয়ে দিব কাঁচকি মাছগুলো ভাজার জন্য। ময়লা মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা। তারপরে নুন, একটু লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে তেলে দিয়ে দিব। আর বন্ধুরা, ধাক্কা মেরে চলে যাবেন না, একটু লাইক তো দিয়ে যান, কমেন্টস করে যান। আর যে বন্ধুরা আমাদের কমেন্টসে এসে ফলো ব্যাক করেন, তারা কিন্তু রাগ করবেন না। কথাগুলো আপনাদের ভালোর জন্য বলতেছি। আমিও কিন্তু অত বড় সড়ো কিছুই নেই, আমিও অনেক ছোটোখাটো একজন মানুষ। তো সেই হিসেবে আপনাদেরকে বলতেছি আর কি। আমি কিন্তু কারো কাছে এরকমভাবে কোনো দিনও আমি করি না যে ফলো ব্যাক। এটা আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। বন্ধুরা, আজকে ভিডিওগুলো কেটে কেটে যাচ্ছে। ময়লা মাছ তো আমি ভেজে নিচ্ছি, এখন একটু জল দিয়ে দেবো। ওই যে সবজিতে যে ঝোলটা লাগবে আর কি, আমি সে ময়লা মাছের ভিতরে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এটা আমি সবজিতে ছেড়ে দেবো আর কি। সবজিগুলো তো এখানে দেখছেন যে আমি ভেজে নিচ্ছি, তারপরে একসাথে ছেড়ে দিলাম। আর এবার নেড়ে ছেড়ে দেখবো যে আর ঝোল লাগবে কিনা। আর বন্ধুরা, বলতেছি যে আমার কথা কেউ রাগ করবেন না বন্ধুরা। আপনারা যেরকম ছোট, আমিও এর থেকেও বড় ছোট মানুষ। আমি অনেক কিছুই বুঝি না, আপনারা যা বুঝেন তাও আমি বুঝি না। তো আর কথা বেশি বলবো না বন্ধুরা, আমি কথা বললে আমি কাজ করতে পারি না। তো এই তো বন্ধুরা, তরকারিটা হয়ে আসছে বন্ধুরা। আর বন্ধুরা বলতেছি, একটা লাইক কমেন্টস করে যাবেন বন্ধুরা। সবজিটা প্রায় হয়ে আসছে। এবার আমি বন্ধুরা আরেকটা দিকে রান্না করব, এই যে বড় মাছ দিয়ে আলু দিয়ে, রুই মাছ আর কি। রুই মাছ দিয়ে একবার বড় সড়ো তা না, 1 কেজি আলু রুই মাছ, এগুলো দিয়ে আলু দিয়ে রান্না করব। এদিকে বন্ধুরা কড়াইটা বসিয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর আলুতে একটু নুন হলুদটা মেখে প্রথমে আলুগুলো ভেজে নেব। সবজিটা হয়ে গেছে বন্ধুরা, সবজিটা এখন নামিয়ে নেব। এটা বন্ধু, রান্নাটা নামানোর পরে বন্ধুরা এমনই হয়েছে বন্ধুরা। দেখুন তো বন্ধুরা, ভালো লাগতেছে কি খারাপ লাগতেছে কমেন্টস করে বলবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এই রান্নাটা এখানে শেষ করলাম। এদিকে বন্ধুরা আমি আটার মানে রুটি করার জন্য জলটা বসিয়ে দিলাম আর কি। আর এদিকটা আলুগুলা ভাজা হচ্ছে। এটা বন্ধুরা আটার কাইটা নামিয়ে নিলাম।
আর এদিকে তরকারিটা যখন হয়ে যাবে এদিকটা বন্ধ করে আমি এদিকে দিয়ে দিই। তরকারিটা যখন হয়ে যাবে তখন রুটিটা করে নেব, গরম গরম সবাই খেয়ে নেবে। মাছে নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নেব। দেখাতে পারতেছি না, এক হাতে সব কিছু করা সম্ভব না, মামনি অন্য কাজে ব্যস্ত আছে বন্ধুরা। এটা বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই বেসটা উঠিয়ে আর দিয়ে দেবো। মাছ তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো মশলা এখানে নুন, হলুদ, লঙ্কা, চিনি, জিরা, গোলমরিচ একটু গুলে নিব জল দিয়ে। এবার ফোড়নে দিয়ে দিব তেজপাতা আর মেথি। ফুটে উঠুক, ফোড়নটা ফুটে উঠলে এই যে মশলার জলটা ছেড়ে দিচ্ছি। কষানো হলে মশলাটা কষানো হয়ে গেলে বন্ধুরা মাছ আলু সব একসাথে ছেড়ে দিচ্ছি। এবার বন্ধুরা ঝোলের জন্য আমি গরম জলটাই দিচ্ছি আর কি, তাহলে আর আলুগুলো শক্ত হবে না, আলুগুলো ঠিকঠাক থাকবে। একটু নেড়ে ছেড়ে দিব, কয়েকটা আলুকে ভেঙে দিব, তাহলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে। আর এবার দেখেন দাদুভাই কী করতে আসছে, ফোন করতে আসছে। আলুর তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব বন্ধুরা। এই রান্নাটা হওয়ার সাথে সাথে বন্ধুরা সব রান্নাই আমার হয়ে গেছে। আর আজকে দুপুরের জন্য বন্ধুরা এই যে আলু দিয়ে মাছ দিয়ে হবে, আর এই যে ময়লা মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করছি, এই রান্নাটা আছে। আর সকালের জন্য ভাজিটা আছে বন্ধুরা। এই নিয়ে আজকে আমার রান্না। শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।